যদি আপনারা একজন ক্যাপকাট ইউজার হয়ে থাকেন তাহলে আজ আমি আপনাদের এমন একটা ভিপিএন সার্ভার দেখাবো যেটা কানেক্ট করার পর আপনার যে নো ইন্টারনেট প্রবলেমটা আছে অথবা মেনি পিপল ইউজের যে প্রবলেমটা আছে সেটা পুরোপুরি সলভ হয়ে যাবে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে ক্যাপকাটের সব প্রো ইফেক্ট একদম ফ্রিতে ইউজ করতে পারবেন আর আপনার ক্যাপকাট চলবে একদম স্মুথ। এই ভিডিওতে আমি সবকিছু স্টেপ বাই স্টেপ দেখাবো, তাই পুরো ভিডিওটা অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন। আচ্ছা, কারণ এক সেকেন্ডও যদি মিস করেন তাহলে আপনার প্রবলেম সলভ নাও হতে পারে। তো চলুন শুরু করা যাক। প্রথমে আপনাদের টার্বো ভিপিএন ইনস্টল করতে হবে। যদি আপনাদের কাছে না থাকে তাহলে প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন, এটা সম্পূর্ণ ফ্রি। এছাড়াও আমার কাছে কিন্তু অন্য ভিপিএনও রয়েছে, কিন্তু এই ট্রিক্সটা শুধুমাত্র টার্বো ভিপিএনে করতে পারবেন। তাহলে প্রথমে ভিপিএনটা ওপেন করব। ওপেন হওয়ার পর হয়তো এখানে অ্যাড শো করতে পারে, তবে কয়েক সেকেন্ড অ্যাডটা চলার পর স্কিপ করার অপশন শো হবে। তার জন্য অ্যাডটা শেষ না হওয়া পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হবে। কিছুক্ষণ পর কোনায় একটা স্কিপ অপশন চলে আসবে, এতে ক্লিক করলে এবার এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এখানে আপনারা উপরে একটা বক্স আইকন দেখতে পাচ্ছেন, সেখানে ক্লিক করবেন এবং নিচের দিকে স্ক্রল করলে দেখতে পাবেন এখানে লেখা রয়েছে ইউনাইটেড স্টেট। এখানে ক্লিক করার সাথে সাথে কিছু কান্ট্রি ফ্রি এবং কিছু পেড দেখতে পাবেন। তবে আমি এখানে সব কান্ট্রিতে ক্লিক করে দেখেছি কোথাও এই ট্রিক্সটা কাজ করে না, শুধুমাত্র নিউ ইয়র্ক ছাড়া। তো আপনারা এখানে নিউ ইয়র্ক কান্ট্রির উপর ক্লিক করবেন এবং কিছু সেকেন্ডের মধ্যে ওই কান্ট্রিতে ভিপিএনটা কানেক্ট হয়ে যাবে। তো আবার এখানে একটা অ্যাড চলে আসে, কোনো ব্যাপার না, আমি আপনাদের শাটার ডাউন করে দেখাচ্ছি ভিপিএনটা কানেক্ট হয়েছে কিনা। তো এই যে আপনারা দেখতে পাচ্ছেন উপরে লেখা রয়েছে ভিপিএন কানেক্টেড, মানে ভিপিএনটা কানেক্ট হয়ে গেছে। এখন চলুন ক্যাপকাটে গিয়ে চেক করি এটা কাজ করছে কিনা। সবার প্রথমে এখানে আমি একটা নিউ প্রজেক্ট নেব আর গ্যালারি থেকে একটা ইমেজ ইম্পোর্ট করছি। তো এখানে আমি আপনাদের সব কিছু স্টেপ বাই স্টেপ চেক করে দেখাবো যে এই ট্রিকটা সত্যি নাকি মিথ্যা। তার জন্য প্রথমে ইফেক্ট সেকশনে গিয়ে দেখব এগুলো ফ্রিতে অ্যাড করা যাচ্ছে কিনা অথবা কোনো লিমিটেশন রয়েছে নাকি। তার জন্য ইফেক্টে ক্লিক করে ভিডিও ইফেক্টে যাব। আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন কোনো ইফেক্টের উপর পেড লেখা নেই, তার মানে সব ফ্রিতে ব্যবহার করা যাবে। নিচে যতগুলো ইফেক্ট রয়েছে সবগুলোই আপনারা ভালো করে চেক করুন, কোনো ইফেক্টের উপর পেইড লেখা নেই। অন্য সার্ভার বা কান্ট্রিতে যখন কানেক্ট করতাম তখন এখানে অনেক ইফেক্ট ব্যবহার করা যেত না, মানে লিমিটেড ছিল। কিন্তু এই কান্ট্রিতে কানেক্ট করার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে কোনো প্রো ট্যাগ নেই। ক্লাসিক, ট্রেন্ডিং অথবা সেলিব্রেট সব একেবারে ফ্রি হয়ে গেছে। তো এখানে একবার বডি ইফেক্টে ক্লিক করে দেখাচ্ছি এখানেও সমস্ত ইফেক্ট ফ্রি হয়েছে কিনা। তো এখানে আমার নেটওয়ার্ক স্পিড একটু স্লো চলছে, যার জন্য লোডিংয়ের সমস্যা দেখা যাচ্ছে। এখন টেক্সট সেকশনে গিয়ে চেক করি এখানে সব ধরনের টেক্সট স্টাইল অথবা ফ্রন্ট সেকশন ফ্রি নাকি পেইড। তার জন্য একটা টেক্সট অ্যাড করছি আর ফন্টে গিয়ে একটা পেইড ফন্ট সিলেক্ট করে দেখি। এখানে আমি কিছু ফন্ট যা আগে ব্যবহার করতাম যেগুলো প্রিমিয়াম ছিল কিন্তু এখন সম্পূর্ণ ফ্রি দেখাচ্ছে। ইফেক্টে গিয়েও আপনারা দেখবেন সব ধরনের টেক্সট ইফেক্ট ব্যবহার করা যাচ্ছে একেবারে ফ্রিতে। অথবা অ্যানিমেশন সেকশনে গিয়েও দেখবেন যেগুলো আগে ব্যবহার করার জন্য সাবস্ক্রিপশন লাগতো এখন সেগুলো ফ্রিতে ব্যবহার করা যাচ্ছে। তো আমি এখানে আপনাদের আরও কয়েকটা গুরুত্বপূর্ণ জিনিস দেখাচ্ছি যেটা কম বেশি সবাই ব্যবহার করে, সেটা হচ্ছে ফিল্টার অপশন। এখানে আপনারা ভালো করে লক্ষ্য করুন 4K, ইনহ্যান্স অথবা গ্লো সব কিছু একবারে ফ্রি হয়ে গেছে। আরেকটা গুরুত্বপূর্ণ অপশন হচ্ছে টেমপ্লেট। তো বর্তমানে ফর ইউতে যেগুলো ট্রেন্ডিং চলছে এগুলো সব এখানে দেখতে পাবেন। যেমন এই ভাইরাল ডায়লগটা যেটা বর্তমানে ইনস্টাগ্রামে প্রচুর পরিমাণে ভাইরাল হয়ে রয়েছে। এখানে আরেকটা কথা বলি, যদি আপনার এক্সপোর্ট প্রবলেম থাকে, মানে ভিডিও এক্সপোর্ট করার সময় নেটওয়ার্ক এরর অথবা অন্য কোনো সমস্যা দেখাচ্ছে, সেটাও সলভ হয়ে যাবে। তার জন্য ভিডিওটা শেষ অবধি দেখবেন। তো এখানে আরও অনেক অপশন রয়েছে যেগুলো আপনারা ভিপিএন কানেক্ট করার পর দেখে নেবেন। সব শেষে চেক করব এই অডিও সেকশনটা।
এখানে আপনারা ভালো করে লক্ষ্য করুন, কোনো মিউজিকের ওপর প্রিমিয়াম লেখা নেই, মানে সব মিউজিক ফ্রিতে অ্যাক্সেস করা যাবে কোনো ঝামেলা ছাড়াই। তো আপনারা অবশ্যই একবার এই কান্ট্রিতে কানেক্ট করে দেখে নেবেন যে আপনার কাছে এই ট্রিকটা কাজ করছে কিনা। তো এখন আসি এক্সপোর্টে, যেখানে কম বেশি সবার সমস্যা হয়। আপনারা আমাকে অনেকেই কমেন্ট করে বলেছেন যে নতুন আপডেট আসার পর এক্সপোর্ট করতে সমস্যা হচ্ছে। তো আপনারা এখানে ভালো করে লক্ষ্য করুন, আমি এখানে হাই রেজলিউশনে ভিডিও এক্সপোর্ট করব, তবুও এখানে কোনো ধরনের সমস্যা দেখতে পাবেন না। আমি যদি এখানে রেজলিউশন 4K, ফ্রেম রেট 60 এবং বিট রেট 100 করে এক্সপোর্ট করি, তবুও খুব সহজেই ভিডিও এক্সপোর্ট হয়ে যাবে। তো আমি আপনাদের একবার এক্সপোর্ট করে দেখাচ্ছি। আর হ্যাঁ, হাই রেজলিউশনে ভিডিও এক্সপোর্ট করলে একটু সময় লাগবেই। তো দেখতেই পেলেন কোনো ধরনের সমস্যা ছাড়াই ভিডিও এক্সপোর্ট হয়ে গেল। এছাড়াও এখানে ইন্টারফেসে যে টেমপ্লেট অপশনটা রয়েছে, এখান থেকেও আপনারা খুব সহজেই এটা ব্যবহার করতে পারবেন, কোনো নেটওয়ার্ক এরর অথবা মেনি পিপল ইউজেস সমস্যা ছাড়াই, যেখানে প্রচুর পরিমাণে ভাইরাল টেমপ্লেট রয়েছে। যদি ভিডিওটা আপনার একটু হলেও কাজে লাগে, তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আমি সামনে আরও এমন ইম্পর্টেন্ট টিপস নিয়ে হাজির হব যেগুলো আপনার এডিটিং লেভেলকে একদম নেক্সট লেভেলে নিয়ে যাবে। তো এডিটিং নিয়ে কোনো প্রশ্ন বা সমস্যা থাকলে অবশ্যই কমেন্ট করতে পারেন, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তাহলে আজকে ভিডিও এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।